চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে 1400 প্লাস, মানে এখানে প্রায় 1500 কাছাকাছি শূন্য পদ, 1500-র উপরও হতে পারে। এখানে কিন্তু লেখছে তারা 1460 প্লাস, বেশি, মানে প্রায় 1500-র উপরে লোক নিবে। এখন বিষয়টা হলো, এখানে চাকরি, এই যে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, এইটা চাকরিটা আসলে কেমন হবে, যেহেতু আজকে 7 তারিখ, 7 জুলাই 2026, আজকে থেকে আবেদন শুরু, যেটা চলবে হলো আপনার আবেদন 21/7/2026, মানে এই 21শে জুলাই বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে, অনলাইনে আবেদন করতে হবে। এই চাকরিটা আসলে কেমন হবে, এবং পরীক্ষা কোন ধরনের, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, বিস্তারিত বিষয় আমি আলোচনা করব। মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, এখানে মূলত আপনার যদি চাকরি হয়, আপনাদের দুই ধরনের কাজ করতে হবে। আবারও বলতেছি, আপনাদের দুই ধরনের কাজ করতে হবে। সেই দুই ধরনের কি কি ধরনের কাজ করতে হবে, তারপরে চাকরির কেমন হবে, পদ্ধতির, পরীক্ষার বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব। তো ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আবেদনের নিয়ম, পরীক্ষা কোথায় হবে, এবং কত বছর থেকে কত বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য, যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই সেই বিষয়ে কিন্তু আপনি কিন্তু মন্তব্য করতে পারেন। আমরা নিয়োগে চলে যাই। আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার। এখানে আপনার একটু খেয়াল করবেন, এখানে মাত্র এসএসসি মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। আপনি অলরেডি নিয়োগটা কিন্তু দেখেছেন, না দেখলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন এই চাকরিটা আসলে কেমন হবে সেই বিষয় নিয়ে আমরা একটু চলে যাই। চাকরিটা কেমন হবে, মিটার রিডার কাম মেসেঞ্জার পদটি আসলে কি, এটা শুরুতে বলে দেয়, এটা কিন্তু বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের অধীনে একটা চাকরি। তার মানে বুঝতে পারছেন চাকরিটা মোটামুটি ভালোই, খারাপ হবে না। এখন বিষয়টা হলো, এটা মূলত মাঠ পর্যায়ে একটি চাকরি। এই পদের কর্মীদের প্রধান কাজ হলো গ্রাহকদের মিটার আর রিডার রিডিং সংগ্রহ করা এবং অফিসের বিভিন্ন দাপ্তরিক কাজ করা। যেমন এখানে কিন্তু পদের নামে দুইটা, একটু খেয়াল করবেন, মিটার রিডার কাম মেসেঞ্জার। মানে মিটার রিডার, তার কাম হলো আপনি গ্রাহকের কাছে বা বিদ্যুৎ অফিসের যে যারা বিদ্যুৎ বিদ্যুৎ নিয়েছে, আপনারা একটু খেয়াল করবেন, আপনাদের প্রতি মাসে যে আপনাদের 20 থেকে 22 তারিখের মধ্যে একজন লোক এসে আপনার মিটার রিডিংটা লিখে নিয়ে যায়, যে পূর্বে ইউনিট কত ছিল আর বর্তমানে ইউনিট কত আছে, আপনার এই মাসে আপনি কত ইউনিট খরচ করছেন, এটা কিন্তু একজন লিখে নিয়ে যায়। তার জন্য এই এই এক ধরনের কাজ করতে হয়। আর একটা মেসেঞ্জার মানে কি, বার্তা বা অফিস পিয়ন, অফিসেরও কাজ করতে হবে। তার মানে এটা পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার। আপনার দুইখানে ডিউটি দিতে পারে, এক হলো মাঠ পর্যায়ে, অথবা অফিসিয়ালি আপনার কাজ দিতে পারে। তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে, অর্থাৎ এই পদে একজন কর্মী একই সঙ্গে মিটার রিডার এবং মেসেঞ্জার দুই ধরনের দায়িত্ব পালন করতে হবে। বিষয়টা আপনারা আসলে বুঝতে পারছেন। চাকরির পরিবেশ কেমন হবে, এই চাকরির অফিসের চেয়ে মাঠ পর্যায়ে কাজ বেশি। প্রতিদিন নির্ধারিত এলাকায় গিয়ে গ্রাহকের বিদ্যুতের মিটার দেখে কত ইউনিট খরচ করলো সেটা সংগ্রহ করা। তাই যারা বাইরে কাজ করতে পছন্দ করেন, মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসেন, মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই চাকরিটা বেশ ভালো হবে। খারাপ হবে না কিন্তু চাকরিটা, ভালোই হবে, খারাপ কিন্তু এই চাকরিটা হবে না। তবে যারা সারাদিন অফিসে কাজ করতে চান, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং। তারপরে অফিসেও কাজ করার সুযোগ রয়েছে, যারা অফিসে পোস্টিং হয় তারা কিন্তু অফিসে কাজ করে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই চাকরির সুযোগ সুবিধা আসলে নিয়ে একটু আলোচনা করা দরকার। তার আগে বলে দেয়, যেহেতু 7 জুলাই থেকে আপনার 21 জুলাই পর্যন্ত আবেদন চলবে, তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা, যেহেতু অনলাইনে আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে বলে দেবো, সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করে দিতে পারবো। আর একটা বিষয় হলো, এখানে কিন্তু আপনার পরীক্ষা হবে শুধু এমসিকিউ আকারে।
বিষয়টা টিক চিহ্ন পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন। বিগত সালের প্রশ্ন সমাধান সহ স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা বিষয় আপনাদের একটু বলে দিই, এখানে কিন্তু 18 থেকে 25 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। 25 বছরের উপরে হলেও আপনারা আবেদন করতে পারবেন না, 18 বছরের নিচে হলেও আপনারা আবেদন কিন্তু করতে পারিবেন না। এখন বিষয়টা হলো এই চাকরির আসলে সুবিধাগুলো কি কি রয়েছে? কি কি সুবিধা রয়েছে? সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ, যদিও এই চাকরিটা চুক্তিভিত্তিক চাকরি, তবু আপনি একটি বড় সরকারি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করার কিন্তু একটা সুযোগ পাবেন। চাকরির অভিজ্ঞতা অর্জন, অনেক চাকরিতে প্রথমে অভিজ্ঞতা অর্জনের জন্য এই ধরনের চাকরি যোগদান করে, পরবর্তীতে অভিজ্ঞতা ক্ষেত্রে কিন্তু অন্য চাকরিতে আপনি চলে যেতে পারবেন। 3 নাম্বার, মানুষের সঙ্গে যোগাযোগ এবং দক্ষতা বৃদ্ধি, প্রতিদিন অসংখ্য গ্রাহকের সাথে আপনার কথা বলতে হবে, সেই ক্ষেত্রে বিশেষভাবে বাস্তবতা, মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা, এটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। চাকরির সুযোগ এবং দ্রুত পাওয়ার সম্ভাবনা বলতে কি, আপনার এই চাকরিটা অনেক ক্ষেত্রে কিন্তু স্থায়ী হয়ে যায়, কয়েকদিন পরে এই চাকরিটা কিন্তু স্থায়ী হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো চাকরিতে ঢুকলে চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই চাকরির অসুবিধা হলো এটি হলো এম স্থায়ী নয়, সুনির্দিষ্ট কবে পার্মানেন্ট হবে এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, এবং মাঠ পর্যায়ে কাজ করতে হয়। রোদ, বৃষ্টি কিংবা আবহাওয়া খারাপ থাকলেও আপনাদের কিন্তু কাজ করতে হয়ে থাকে। প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, কারণ প্রতিদিন আপনার আপনার গ্রাহকের কাছে যাবেন, এক বাড়ি থেকে এক বাড়ি যাবেন। তারপরে হলো আপনার বিভিন্ন মেল ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনার কিন্তু এই বিদ্যুতের আ কত ইউনিট হলো, কত ইউনিট হলো সেটা কিন্তু লিখে তাহলে প্রচুর হাঁটাহাঁটি করতে হয় ভাই। আপনারা তো দেখেন তো যারা এই কাজগুলো করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়, প্রচুর পরিমাণ হাঁটাহাঁটি করতে হয়। সেটা একটা এই কাজের চাপ, মানে মাসে নির্দিষ্ট সময় মিটারে কত ইউনিট হলো সেটা তথ্য তৈরি করে অফিসে দিতে হয়, সেখান থেকে কিন্তু আবার বিল তৈরি করে, সেক্ষেত্রে একটা চাপ আছে। তাহলে চাকরিটা কি ভালো হবে? এই প্রশ্নের উত্তরে নির্ভরভাবে লক্ষ্য করা যায় যে দ্রুত একটি চাকরি পেতে চান, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে চান, তাহলে ভালো হবে। কারা এই চাকরিতে আবেদন করবেন? যারা শারীরিকভাবে সুস্থ, যারা বাইরে ঘুরে কাজ করতে সক্ষম, যারা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাদের অভিজ্ঞতা অর্জন করতে চান, যারা সরকারি প্রতিষ্ঠান করতে চান। এছাড়াও আরেকটা বিষয় হলো আপনাদের একটু আমি বলতে চাই, আমার ব্যক্তিগত মতামত, মিটার রিডার কাম মেসেঞ্জার পদটি স্থায়ী সরকারি চাকরি না হলেও এটি একটি ভালো কর্মসংস্থানের সুযোগ, বিশেষ করে যারা দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষা করছেন এবং সরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছেন, তাদের জন্য ভালো হবে, এবং এটা একসময় কিন্তু সরকারিভাবে স্থায়ী হয়ে যায়। সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট রয়েছে। তবে আবেদন করার আগে অবশ্যই চাকরির ধরন, চুক্তির মেয়াদ, বিভিন্ন ভাতা সংগ্রহ বিষয়, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বিষয়ে কিন্তু আমি আরো ভিডিও আপলোড দেবো, সেখানে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চাকরিটা আসলে কেমন হবে, সুযোগ সুবিধা এবং কাদের চাকরির আবেদন করা উচিত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর অবশ্যই আপনাদের বলে দেই, এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত যাদের বয়স আছে তারাই শুধু আবেদন করতে পারবেন। সব ছেলেরা আবেদন করবেন, মেয়েদের আবেদন করার প্রয়োজন নাই। আবারও বলতেছি, আপুদের আবেদন করার প্রয়োজন নাই, শুধুমাত্র ছেলেরাই আবেদন করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।